মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘর, আর এখন বাজে হলো তোমার 5:45। তো আজকে হচ্ছে তোমার শনিবার, আর বাপের বাড়িতে আজকে আমরা সব বোনেরা মিলে পিকনিক করব। তো আমার ডিপার্টমেন্টে পড়েছে হলো আলুর দম আর লুচি। তো আমার হাতের আলুর দম আর লুচি খেতে ওরা ভীষণ ভালোবাসে। সকালবেলা লঙ্কা কুচিয়েছি, তো তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ঠান্ডা লাগছে। আলুর দমটা সেদ্ধ করা হয়ে গেছে, আর এখন মশলা করব, করেই বসিয়ে দেবো। আর সকালের টিফিনটা আমার দায়িত্বে পড়েছে, আর দুপুরটা আমার বোন রান্না করবে। তো আগে আলুর দমটা করে নিই। এই দেখো আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার ভেজে নিয়ে ভাজতে ভাজতে মশলাটা করে নেব। এখানে দেখো আমার আলুর দমের মশলা কষানো হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সেই জন্য কালারটা একটু সাদা সাদা লাগছে। তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরে দিতেও পারি, আবার নাও দিতে পারি, কারণ টমেটো দিলে না, তেলের উপরে টমেটো দিলে তার একটা কালারই চলে আসে। আর এই যে দেখো ঘিয়ের শিশিটা কাত করে দিয়েছে, গায়ে ঘি লেগে রয়েছে, তো এই গরমে গলে গেল, আর বাকি এই ঘিটুকে আমি নামানোর আগে দিয়ে দেবো আর কি। তো এখানে দেখো আমার আলুর দমে কষানো হয়ে গেছে, আর এখানে একটু গরম জল করে নিচ্ছি, কারণ তরকারিতে সবসময় গরম জল দিলে না তরকারিটা টেস্ট ভালো হয়। আর এখানে দেখো ফুটেও গেছে আলুর দম, আর কালারটা দেখো কি দারুণ এসছে, পুরো মাংসের মতন লাগছে। তো মাংস এর মধ্যে রসুন দিইনি, তো এখানে দেখো নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো খাওয়া দাওয়ার পর সবাই বলেছিল খুব ভালো হয়েছে আর কি। আর তারপরে দেখো ময়দাটাও মেখে নিয়েছি, আর এখানে ফুলকো ফুলকো লুচি বসিয়ে দিয়েছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে পিকনিক করব পিকনিক বলতে বাড়ির ছাদের উপরে বসে একসঙ্গে খাওয়া দাওয়া, এটাই হলো পিকনিক। বাড়ির বাইরে আর যা হয় না। তো অনেক দিন একসাথে বসে খাওয়া দাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম যে চলো এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি। আর এখানে ময়দাটা এত সুন্দর ময়াম হয়েছিল, আর লুচিগুলো কিন্তু সব ফুলছিল আর কি। আর আমার হাতের লুচি আলুর দম এরা খেতে এরা ভীষণ ভালোবাসে। তো এটা করা হয়ে যাওয়ার পর বাড়িতে যাই, তো দেখি মারও পুজো হয়ে গেছে। মা সকাল সকাল পুজো, মার স্নান সমস্ত কিছুই সকাল সকাল হয়ে যায়। আমার মতন এত দেরি করে হয় না, আমার যেমন অনেক বেলা শেষে কাজ হয়। তো মার এই ঠাকুর মন্দিরের সামনে এসে বসলে না খুব ভালো লাগে, আর এত সুন্দর গোছানো আর টিপটাপ। আমার মা আগাগোড়াই টিপটাপ, সব সারাদিন কাজ করছে, সারাদিন মুছছে, পরিষ্কার করছে। তো দেখো ঠাকুরের গায়ে সব শীতের চাদর দেওয়া রয়েছে, আর এত ভালো লাগে দেখতে। আর এখানে তুলসী মঞ্চটাও দেখো কি সুন্দর করে রেখেছে, আর এত সুন্দর গুছিয়ে সব কিছু রাখে, দেখতে এমনিই এখানে বসে থাকতে ভালো লাগে। খাবার দাবার নিয়ে চলে এসেছি আমরা ছাদের ওপরে। তো দেখো ছাদটা কিন্তু বিশাল বড়। তো এখানে সব মাদুর চাদর পেতে নিয়েছি, নিচে মাদুর আছে। আর একটু রোদে আমি বসতে পারি না, কিন্তু তাহলেও ভালো লাগছিলো সকাল সকাল তো। আর খাওয়া দাওয়ার শেষে এখানে হলো স্প্রাইট দেওয়া হচ্ছে, যে আলুর দম রয়েছে। আর এখানে সবাই মিলে, সবাইকে দেখানো যাচ্ছে না, সব নিচে ওপরে মিশেই রয়েছি। তো আমিও খেতে বসে যাব গরম গরম লুচি আলুর দম। আর পেপার পেতে নিয়েছি, তো দেখো পিকনিকের মতনই লাগছে দেখতে। বাবাও বসে আছে, আর মা পুজো দিয়ে উপরে আসবে।
আর কেউ খাবে না, এটা আমার। মাটনটাকে ধুয়ে নিয়েছি, তারপর এখানে দেখো ভালো করে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর কড়াইতে কষাবো, কষিয়ে তারপরে তোমার হলো প্রেশার কুকারে দেবো, কারণ একটু নরম না হলে না বাবা আবার খেতে পারবে না, আমাদের কোনো অসুবিধা হবে না। তো তার আগে একটু টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি, কারণ আমার মা আবার এসবের ধারে কাছে থাকে না, মানে মাংসের ছোঁয়া খায় না, মাংস মানে কোনো অনুষ্ঠান বাড়িতেই খায় না এই মাংসের ছোঁয়ার জন্য, তো যায়ও না। আর এখানে দেখো বাটা মাছের পোস্ত দিয়ে ঝাল করেছে, এটা মা করেছে, আর আমি এখানে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এটা হয়ে যাওয়ার পর তারপরে মাটনটা কষাবো আর কি। আর প্রেশারে মাটনটা বোনই করবে, আমি একটু জাস্ট ওই এক জায়গায় পিকনিক করলে সবাই মিলেমিশে হয় আর কি এটা। আর চাটনিটাও দেখো বেশ সুন্দর হয়েছিল। আর প্রথমে আগে আমি চাটনিটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, নাহলে টমেটোগুলো না একদম চেয়ে থাকে। চাটনিটা নামিয়ে নিয়ে তারপরে এখানে মাটনটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কষানো হয়ে গেছে, তো এর পরে একেবারে দেবো প্রেশার কুকারে।